এবং ১৬ বছরে কোনো নেতা পায়নি দেশ, তৈরি হয়েছে দালাল। পঞ্চগড়ে সার্জিস বললেন, দল নয় রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ১৬ বছরে কোনো নেতা নয়, দালাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। দাবি করেন, গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখানো হয়েছে তার ভেতরে যত অপকর্ম করা যায় সবই করেছেন শেখ হাসিনা। আগামী বাংলাদেশে সরকারের জবাবদিহিতায় প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে বলে জানান সার্জিস। বলেন, জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, হবে রাজনৈতিক শক্তি। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত ১৬ বছরে চলেছে এবং বিগত ১৬ বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় না, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক। জুলাই আগস্টের সাংবাদিক হত্যার ঘটনায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে সুষ্ঠু ও স্বাধীনভাবেই বাংলাদেশে সাংবাদিকতা হবে বলে উল্লেখ করেছে তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস সচিব। এতে ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার স্বৈরশাসক হওয়ার পেছনে সাংবাদিকদের ভূমিকা ছিল মন্তব্য করে প্রেস সচিব বলেন, বহু অপকর্মে সমর্থন দিয়েছে কতিপয় সাংবাদিক। নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেজন্য সবাইকে কাজ করার আহ্বানও জানান প্রেস সচিব। বেতন না দিয়ে কাঠ ধরিয়ে দেয়া গণমাধ্যম মালিকদের সমালোচনা করে শফিকুল আলম বলেন, গণমাধ্যম কর্মীদের অবশ্যই মানসম্মত বেতন দিতে হবে। হাসিনা আমাদেরকে এই যে ৬১ জন যে জার্নালিস্ট যে শহীদ হলেন তার প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। যারা যারা এই তাকে এনাবল করেছেন এবং তার মধ্যে যদি সাংবাদিক থাকে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এটা আমাদের মাস্ট। এটা যতদিন না আমরা করছি ততদিন সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি একটা বেইমানি করা হবে। চাঁদপুরে জাহাজের ৭ খুনের বিচার সহ ৪ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বন্ধ জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য খালাস কার্যক্রম। তবে স্বাভাবিক আছে যাত্রী পারাপার। সকাল থেকে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, মোংলা সহ বিভিন্ন বন্দর ও ঘাটে বন্ধ। চাঁদপুরে জাহাজের ৭ খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেন নৌ শ্রমিকরা। দুর্ভোগের বিষয় বিবেচনায় আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। খাতের শ্রমিকদের অধিকার যেন নিশ্চিত হয় এমন সুপারিশমালা দিতে কাজ করছে শ্রম সংস্কার কমিশন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বাংলাদেশের সব অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবে এমন সুপারিশমালা অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে বলেও জানান তিনি। সভায় চট্টগ্রাম ইপিজেড, রেল, বন্দর সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক নেতারা বক্তব্য দেন। শ্রম সংস্কার কমিশন এমন একটি সুপারিশ পেশ করতে চায় যেটি বাংলাদেশের সকল অঞ্চলের একটা সুষম উন্নয়ন নিশ্চিত করবে, সকল শ্রমিকদের অধিকার অংশগ্রহণ নিশ্চিত করবে এবং সেখানে যেন সবাই তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে, তার যে কল্যাণ তার এবং তার পরিবারের কল্যাণগুলো নিশ্চিত করতে পারে। বছরের শেষ সময়ে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সমুদ্র তো বটেই, পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন তারা। এবার পর্যটন মৌসুমের শুরু থেকে ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকায় দারুণ সময় কাটছে ব্যবসায়ীদের।
শীতে শান্ত সাগর, পর্যটকরা তাই মনের আনন্দে মেতেছেন সমুদ্র স্নানে। জলে ভেজা শরীর নিয়ে পর্যটকরা উষ্ণতা নিচ্ছেন মিষ্টি রোদের। সৈকতে কেউ ঘোড়ায়, কেউ জেট স্কি কিংবা বিচ বাইকে চড়ে সময় কাটাচ্ছেন। অনেকে বালু তীরে দাঁড়িয়ে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। প্রিয় মুহূর্তগুলো বন্দি করছেন মুঠোফোনে বা ক্যামেরায়। ডিসেম্বর মাসটা আমার মনে হয় যে এখানে আসার জন্য একটা পারফেক্ট টাইম। এইখানে যে ভাইবটা, এটা আসলে অন্য কোনো জায়গা ক্রিয়েট করতে পারবে না। এটাই ফার্স্ট টাইম, অনেক ভালো লেগেছে। আর সি বিচেও আসাটা এটাই আমার ফার্স্ট টাইম। আমি ঘরে উঠেছি, মজা করেছি। ফ্যামিলি নিয়ে আসছি, এই আচার কিনবো, শুটকি কিনবো। পর্যটকের ঢলনামায় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। সৈকতের ফটোগ্রাফার থেকে শুরু করে ঘোড়াওয়ালা, বিচ বাইক চালকের মাঝেও বাড়তি উচ্ছ্বাস। প্রাণ ফিরেছে হোটেল রেস্তোরাঁগুলোতেও। 3 মাস আমাদের সিজন চলে, 3 মাসে অনেক রোজগার হয় আপনার। এখন অনেক পর্যটক আসতেছে। 25 থেকে 30,000 টাকা দৈনিক। আগে ছিল আপনার যেটা 10 থেকে 15,000 টাকা, ওটা এখন 10-15 টাকা বেড়ে গেছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা আশা করছি এখন যে চাঙ্গা ভাবটা আছে সেটা অব্যাহত থাকবে। মার্চে যেহেতু রমাদান, টোটাল প্রেশারটা কিন্তু এই 3 মাসের মধ্যেই পড়বে আমরা আশা করছি। চলতি মৌসুমে কক্সবাজারের পর্যটন খাতে হাজার কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল জনপদের সময়।